আমার দোকানে বইয়ে বইয়ে আলাপ করে কি রে তুমি না হাবাটাতে দেখা গেলে আবার দেবাটাতে লইলা আরে ভিতরে ভিতরে তো ফিতাই রাখছি আরে ভোট দেয় খাইয়াল আরেক মুরব্বীকে হ যে দেতে খা ভুস করে ভোট দিস তুমি এতটা নাদান করি তুমি নাদান করে এত তুমি গাছেরটাও খাও তোলারটাও খাও তুমি এত বড় নাদান হইছো কে রে গরুর মাথাটা বেচা হয় 3-4 টাকা তোমার মাথা বেচা হয় 500 টাকা ঠিক কিনা কও এত যে বেড়াগিরি দেহাও কোথায় কোথায় যে কেক করে লইয়া পড়ো রোল নম্বর 4 রোল নম্বর কত তো কোথায় কোথায় দেখি চালাও বেড়াগিরি দেহাও এবারে বিয়া বইয়া তোমার কাছে বিপদও পড়ছে কথায় কুদ্দুর বলে না নুন হইছে না গেলে তরকারি গুমুর করে ফুল দিয়া বহে ফিটে ধরাই লেছে হেবিডি ফুরা বেহুশ নুন হইছে না গেলে আরে অসভ্য এবিডি প্রত্যেক দিন তরকারি রান্ধে আর জানা হইলে নুন কুদ্দুর হইছে না তুই কুদ্দুর নুন কুদ্দুর কমে না হইছে আর তুই রান্ধা চাচ্ছা তুই তো নুন দিতি মনে থাকতো না তো ঠিক নি রে তারে জিগাইছে ভেড়াইত মানুষ কি তার আনতেন পারেন কই দুধ রানতাম পারি দুধ রানতে পারে অসুবিধা বড়বড়ায় তে দুধ রানতে পারে কই কেমনে রানতে কই চুলার দিয়া রাখি ফাগুটলে নামাই নেই তাহলে কিরকম ফিটা ফানাতে দুধ রান্ধতে বেড়াই রহ তরকারি বেড়িন না রান্ধনে কোন নিতে যাও আহল ফতারও ঠেড়া পড়ছে তোমার কথায় কথায় বউরে মারতা যাও ওকে কথায় কথায় বউয়ের গায়ে হাত উড়া এই কারবার আসেনি রে আব্বা কত কানা দি আসেনি এই কারবার না আব্বা এই কাজ করবে না আবার একটা সহজ কথা বলে যায় এই মহিলারও শুধু তোমার স্ত্রী না যেই মহিলার গায়ে হাত উঠাও এই মহিলা শুধু তোমার স্ত্রী না এই মহিলা তোমার বাচ্চার মা ঠিক কি না ভালা ব্যবহার করে দেহ এই বেটির গরণী ভালা একটা বাচ্চা জন্ম দিতে পারো কথায় কথায় কুবা কুবি ফিডা ফিডি মুড়া মুড়ি এ বেটির তো অনের কথা না হয় যে এইটাই তো বেশি অসভ্যের দল এই কাম করবা না বউয়ের গায়ে হাত উঠাইবা না তাইলে সেরা সন্তান হতে চাইলে আমার নবীজি মা হালিমার সাথে যে আচরণ করেছে আমরা আমার মায়ের সাথে সে আচরণ করবো ইনশাআল্লাহ তুমি যদি সারা স্বামী হয়ে কষ্ট হইতেছে আপনাদের ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু তুমি যদি সারা স্বামী হইতে চাও তুমি যদি সারা স্বামী হইতে চাও তুমিও তো এক বেডির জামাই কিন্তু তুমি তো সারা হইতে পারছো না আজকে মাহফিলের পরে তুমি বাদ যাইবা গিয়া সেটা কইবা হাদিসও আইছে যেই বেডিয়ে তার জামাইরে ভালো কয় সে বিলে প্রকৃত অর্থে ভালো সে বিলে জগতের সেরা মানুষ বউয়ের গিয়া জড়াইতে ঘুমেতে তুললা জিগাইবেন কিরকম পাঞ্জাবির আটকাত বইটা শক্তি লাল কইরা বেডিরে গিয়া জিগাইবেন হুজুরে কইছে তুমি বালা কইলে আমি বিলে বালা কিরকম তো হেবিডি ডরে কারণ মাইগ্রেন তো দরিদ্র টিকতো না কোনই শুরু হইলে হেবিডি ডর বাবু বাবা ফেরেস্তা দি এইটা না এইটা না আজ যা মাহফিলতে গিয়া অজু কইরা এই ভিডিও তো হজাকে এই ভিডিওটা ডাক দিয়া করবেন ওরা চলো 2 রাকাত নামাজ পড়ি নফল নামাজ পড়িয়া লগে দিয়ে বইয়া তারপরে কইবেন নাগাই শরীফের সাথে যাইছিল হুজুরে কইছে তুমি বালা কইলে আমি বিলে সেরা স্বামী আচ্ছা আজকে কোনো ফিডাফিডি হইতো না ওখান মাহফিলতে আইসি মন নরম আছে কান্দাকাটি করে আইসি আজকে আপনার অরিজিনাল কথাটা কইবা আমি মানুষটা কিরকম দেখবেন এই ভিডিও আইস দিয়া কো আমি এমনি তো ভালো সে উঠলে না ঠিক রে ঠিক রে এমনি তো ভালো সে উঠলে না আপনার নমুনাওয়ালা ফ্যান আপনার মেজাজ বর্জি খারাপ হয়ে যে গিয়া না আব্বা এটা করবে কত একটা মনে পড়ছে এটা কি কইলে তা কই এলে তা কই এলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ নবীজি কে উমর রে আমার পরে নবী নেই রে আমার পরে যদি নবী থাকতো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমার পরে কোনো নবী নাই আমি শেষ নবী উমর ওমর তোর ভিতরে আমি কিছু গুণ দেখছি রে আমার পরে যদি নবী থাকতো তুই আমার পরে নবী হইতি তাহলে মানুষটাকে হস না ডাক আমার কথা কাটা ঘুমাই গেছেন আপনারা
স্টেজে যারা বইয়া রয়েছেন তারা না কইলেও সারবো নাকি? আমি কিন্তু অনেক মাহফিলও না কয় কেড়ে নিচের থেকে কইনা তুললা এই উঠলে তারা নিচে নামাইছি অনেক মাহফিল। কি ওর কথা না ওখান থেকে কইয়েন এই ওমর দাঁড়াটা কি হস না ডাট? হস না ডাট কইছে ডরে নাম মানিলা ওর লাগে মার হাওয়া কয় না। ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ। নবী কয় আমার পরে নবীর দরজা থাকলে তুই নবী হইতি, তাহলে মানুষটা সাংঘাতিক। সুবহানাল্লাহ কয় না রে? এই উমরের জমানা এক বেডি আছিল সেতা। সব বেডি যে খারাপ, এখন তো বেড়াইতেছে, আমি ওয়াজ করতে আসি বেড়িতেছি বা যেই খুশি আর যা ধরছে আমরা তাই নে রে তারা বালা বেডিত কি সব বালা রে। এরকম অনেক বেডি হইতেছে জামাই রে এই ফিট ওই সারলে আবার উল্টাইয়া এই ফিট তোলা খোলাপ দেয়। আপনি যে জোরে ঠিক করলেন আপনার তো বাদ যেতেন না? খবর আছে আপনার? আমি এই নাম ক আচ্ছা থাক, এবার বিপদে পড়বো থাক। এত জোরে ঠিক কইছেন কীর্তেন আপনি মন মতো হয়েছে। ওয়াজ কমন পড়ছে রে। আসেনি এরকম মহিলা আসেনি? সাংঘাতিক খারাপ মহিলা আছে। আম্মা ও আম্মা আপনি হইলেন সেইরকম গো, গাড়াইতে হলো মরুভূমির মতো, আপনি হইলেন মরুভূমিতে ফুল ফুটাই না মা, ঠিক কিনা কম? আপনারা বেড়ায় যত সেতাও আপনি একটা আইস দিয়া লাইলে বেড়াই তো জাগাত কাজ ঠিক নি রে। আর আপনি আবার লগে লগে কইতেন যে বের তো এটা কিতা করবো তারা পরেরটা হেঁটে আইয়া পড়ে আমিন ক। তো উমরের জামানা একটা মহিলা ছিল খুব খারাপ, জামাইরে খুব অত্যাচার করতো, কথায় কথায় খড়া দিত। একদিন এবার রাগ হইয়া কইছে তুমি যে আমার লগে এইরকম করো, আমি যদি উমরের কাছে বিচারটা দিই কারবারটা কি তৈব? বেড়ি কীরকম সেতা কই ধরে রাখছে কাটা দিবে না না বিচার। তো বেড়ায় তো জিদ্দার লগে বাড়ি গেছে গা, বাড়ি আটটা আটটা উমরের বাড়ির সামনে গিয়া দেখে ভিতরে গড় তুফান চলতে আছে। হ্যাঁ বেড়া কতক্ষণ খেয়ে থেকে বাইক ফিরা জায়গাতে আছে। উমরও ঘরতে বাড়িয়া দেখে বেড়া জায়গা উমরে ডাক ডাকের দিকে আসেন আমার কাছে আসলেন কহ তো কয় জান গা তারে বসাও উঠতো না বাবা। তা তারে বোধ হয় একটা তুললা টেস্ট করে তুই উঠতেছা নমুনা কিরম, পরের বার আমি উঠাম। নমুনা খারাপ, নমুনা সাংঘাতিক খারাপ। মার হাবা কর কথা শুনতেছেন নি? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের তে বাড়িয়া দেখে একটা বেড়া, এবার আর গাড়ার তা একটা যাইতে আছে। উমর ডাক বুঝছে যে লোকটা বোধহয় আমার কাছে আইসি, দেখো কাছে গেছে। পরে উমরে কয় কার কাছে আসলাম? আপনার কাছে যাইছিলাম। কইয়া তো কিছু না কয়ে দিয়ে যাইতেছ? কয় না মাশাআল্লাহ আমরা অনেক ভালো আছি মাশাআল্লাহ। কই কি বিষয়? কয় আমরা কোনো আগুন এটা নিবাইতাম আসলাম, আইয়া দিয়ে আপনার বড় দাও দাও। তার লেগে মনে করলাম যে থাকো আমরা ভালো আছি যে করতেছি। আচ্ছা ডাক দিয়েছেন যখন কথাটা কিন্তু জিজ্ঞাই যাই। তো উমরে কয় কি কথা? আপনি তো অনেক সেতা মানুষ, বাঘ মহিষ আপনার ডরে এক গাঁটো পানি খায়, শয়তান বেড়াইয়া আপনার দেখলে দৌড় দিয়ালা। হে শয়তান বেড়াইয়া যে দৌড় দেয় আর আজ আপনার বউয়ে আপনার লোকে সেতাসিতি করে, আপনার জিদ উঠে না? উমরে কহ জিদ উঠে তো কিছু করেন না? করতাম মনটায় কয়, কিন্তু একটা চিন্তা করলে আর করতাম পারি না। সুবহানাল্লাহ কইতেন না? লোকটা ডাক দেয়া কয় কি চিন্তা করেন? কয় চিন্তা কইরা দেখলাম আমি যেই মহিলাটারে বিয়া করলাম, এই মহিলাটা বিয়া করার পরে 3 বার কবুল বলার পরে এই মহিলারা নিজের আব্বা ছাড়ছে, নিজের আম্মা ছাড়ছে, ছোট ভাই বোন বড় ভাই বোন ছাড়ছে। যে বালিশটাত মাথা রাইখা ঘুমাইতো এই বালিশটাও হ্যাঁ রাইখাইছে। বান্ধবী শুই সবাইরে ফালাইয়া কানতে কানতে আমার বাড়িতে আইয়া নতুন সংসার শুরু করছে। যেই মহিলারা আমার কাছে বিয়া বইয়া আব্বা ছাড়লো, আম্মা ছাড়লো, ভাই ছাড়লো, বোন ছাড়লো, বান্ধবী ছাড়লো, বাড়িঘর ছাড়লো, এই মহিলাটার দিকে তাকাইয়া আমি বুঝি মহিলার চেত্রারে সহ্য কইরা নিজের রাগটাকে ছাড়তে পারি না। মহিলারা এত টান ছাড়তে পারলো আর আমি বুঝি কত রাগটা ছাড়তাম পারি না। এই চিন্তা কইরা
তোমরা আর ভাবিয়ে যত কথাই কক আমি নিচের ফেল ছাইয়া থাই কোনো কথা কই না। আমার মনে পড়ে কানতে কানতে যে আমরা বাইতে আইছে এটা মন হইলে রে আর কিচ্ছু কইতাম মনটায় কয় না। আমি তো কোনো হোর বাই দিয়া রইছি না, কিন্তু এই বিধি তো ঠিক ঠিক আইছে। আমার যে ফুতেরা মানুষ করছে, আমার রান্না বান্না করে খাওয়ায়, স্যাত না হইলে কুদ্দুর একটু বেশি আর কি। আমি দুন্দুরা থাকলে দোষ হারি, ঠিক কিনা কাও আব্বা? এটার ভিতরে আমাদের জন্য সবক। সব মহিলা তো একরকম হবে না। এবিটির কথাটা না হইলে কুদুর স্যাতা খড়কুইরা মেজাজ জিগেছেন লুঙ্গিটা কো, এবিটি কইছে সাই বয়ে না। তো এইটা কুদুর কই আলাইছে আর কি। এবিটি তো সবসময় মেজাজ ছুটে ছুটে জ্বালায় না এবিটিতে। এরপরে তরকারি রাত তো লইছিল, এবিটির আসল বেড়ে আগুনও ফুড়ে গেছে গা, ডাইল রাত তো লইছিল আতু ফুড়ে গেছে গা, উক্কাইয়া পড়ছে শৈলের ভিতরে। তো এবিটির সেদ্ধ সবসময় উঠতে তার লোক আগুন লইয়া তার খেলা বেলা না তারা, ঠিক নি রে? তারা হইলে আগুনের লোকে জ্বলছ, তো তারা তো আগুন হইয়া থাকে সবসময়। তো তুমি না ফানিতে আইসো, হন ঘাস খাইতে গরু টরু দোয়াই আইসো, তোমার সে তুমি দিবে। তুমি যদি ফানিতে এই মাত্র উঠতে আইসো, তুমি ফানির মতো না থাকবা, তোমার তো সেতু দিকে রে। তো তাই বেড়াইছে বেড়াইছে আলগা আলগা ভাব, এখন বেড়াই কত বেড়াই বেড়াও। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আমরা ঘর কি অশান্তি না শান্তি? ফিডাফিডি না আনন্দ? এটা করবে। আর বাচ্চা কাচ্চা হয়ে গেলে বাচ্চার সামনে কোনোদিন আপনার স্ত্রীকে ধমক দেবেন না। মারা তো দূরের কথা, ধমকও দেবেন না। ধমক লাগলে আলগাত নিয়ে দিবে। তোমার এই ধমক দেন কতক্ষণ পরে আমার মনে থাকে না, মনে করো। ফুতের সামনে কোনো ধমক নাই, বাচ্চার সামনে কোনো ধমক নাই। এটা করবেন না। এতে আপনার জীবন সঙ্গী ইনসাল্ট হয়, অপমানিত হয়। অপমানিত করার পরে সংসারটা সুন্দর থাকার কথা না, ঠিক কিনা কম? এবার যদি কুদুর পরে পরে মনে পড়ে আপনি আগে মারলে মারছে, আপনি ফুতের সামনে, আপনার ফুতের সামনে আমার ইয়া করছে, আমার কেউ মুখ আছে, ইজ্জত আছে। এবিডি এটা কুদুর পরে পরে মনে করলে তুমি আর এবিডির লোকের সংসার করে যাইতে পারতা না। একটা হিয়াল কুত্তার জিন্দিগি সংসার হইতো না, ঠিক কিনা কম? খুব সাবধান। ইসলামটা এত সোজা না পা। এর লাগিয়ে আমি কইতাম, আমরা যদি বালা মুসলমান হইতাম, আমরা রাস্তার গরুর তলে গেল নয়, আমরা কারেন্ট আংটা লাগিয়ে চুরি করলাম নয়, আমরা ঘরে ঘরে জামাই বই ফিডাফিডি হইল নয়। আমরা যদি বালা মুসলমান হইতাম, আমার মায় তার মারে লইয়া মিটিং করন লাগলো নয়, কার ঘরে খাইব, ঠিক কিনা কম? বালা মানুষ না, সব জায়গাতে বালা না। আমরা বালানা দেখা মায়ের কাছে ফুট বালানা, বউয়ের কাছে জামাই বালানা, জিফুতের কাছে বাপ বালানা, মেম্বরের কাছে ভোটার বালানা। আমরা খাইতে তো খারাপ। সামনে যে নির্বাচন আইতে আছে, তোমরা যে কি ভালা মানুষ, টুফি টাফি দিয়া দাড়ি মারি রাখিয়া বইয়া রইছ, তুমি এ তো 500 টাকা খাইয়া ভোট বেচালা। সুমন ভাইয়ের পক্ষে ওয়াজ শুরু হয়ে গেছে, আসেনি রেখেছ 500 টাকা খাইয়া ভোট বেচালা। আবার ইয়া করে তো, আবার উদাহরণ বইয়ে বইয়ে আলাপ করে কি রে তুমি না হাবাটাতে দেখা গেলে আবার দেবাটাতে লইলা। আরে ভিতরে ভিতরে তো ফিতাই রাখছি, কারে ভোট দেয় খাইয়াল। আরেক মুরব্বীকে হ যে দেতে খা ঘুষ করে ভোট দিস। তুমি এতটা নাদান করে, তুমি নাদান করে এত, তুমি গাছেরটাও খাও তোলারটাও খাও, তুমি এত বড় নাদান হইছো কে রে? গরুর মাথাটা বেচা হয় 3-4 হাজার টাকা, তোমার মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কম? একটা গরুর মাথা বেড়া যাচ্ছে, একটা গরু হইলে 4-5 হাজার টাকা মাথাটা বেচা হয়, আর তুমি 500 টাকা খাইয়া আরেক বেড়ারে বুট দিয়া লাও, তোমার গরুর ছাগলের মতো দামও নাই তোমার। যারে বুট দেওয়ানের দিবা চা খাও না, এখন যে বুট নাই, তোমার কি চা খাওয়ানোর বাহি থাকে? খাওয়ানোর ঠেহাকিটা তো ভাই হেবালার চা খাওয়ানোর তোমার ঠেহাকি। হেবারে নির্বাচন করে দেখে তোমার কাছে কি ধরা খাইছে? এরপরে কয় মন্ত্রী এমপি কাম করে না, করবো কেমনে? যেইটা দিয়ে কাম করলে আগে তোমরা দোয়াইয়ার একটা দিছ, ঠিক কিনা কও? এক একটা মন্ত্রী এমপি নির্বাচন করতে গেলে, এক একটা এমপি নির্বাচন 5 কোটি 6 কোটি 10 কোটি টাকা খরচ করিয়া এরপরে এমপি হয়। এবার হয়তো রাস্তার ফি সেনা খাইছে, মাটিটা যে তুললে নিছে না ট্রাক্টর দিয়ে, তোর আর কোফাল ভালো নাদানের দল কোহা না। আজকে ওয়াদা করো, যারে মন চায় সৎ সাহসী আল্লাহওয়ালা পরহেজগার, যারা নিজের সম্পদ মনে করে না রাষ্ট্রীয় সম্পদকে আমানত দাও, ওই মানুষগুলোরে ভোট দেবা। একটা টাকাও আমরা খাবো না ইনশাল্লাহ। রাজি আছো কিনা হাত তুলে দেখা।
নাদানের দল কহে তেহা দেখলে আগ কইরা খারাস কয় তুমি না বলে বুইয়া বংশ তোমার রাব্বা না বলে মসজিদে ইমামতি করছে তো তোমার মতো মাইসে তুমি বুটকে বেচা টেহা খাও কেন আবার গিয়া কয় শোন ভাই আমরা বাড়ি তো বড় তো বড় বাড়ি থেকে কি দিয়েছে বুড়ো তো বেশি প্রতি বুট কত করে দিবেন 250 বুট আছিল আমারও দিনে তারও দিনে বিলে 250 বুট আছে কিরম ফিডার দরকার চিন্তা করছে উদাম করে তার সিহুন চিংলাতে দাগ ফরাই নিলে ফিটটা আই মজবো মনে করছে তারে ফানির মধ্যে সুবা দিয়ে দুটো বুটবুটি চটন যেত তৈলে আই মজলো অশিব্য কয় ভাই আতফাও ধরে কইয়া যায় ইমানটা বেচছেন না ইমান বেচছেন না আল্লাহ রাস্তায় বুট খাইয়া কাউকে টাকা দেবেন বুট দেবেন না টাকা খাইয়া ইনশাআল্লাহ সবাই কোন আমিন ভাল লাগছে ওহন দিয়া খান চাকির বেতে ইয়া চা বলে ভাই একটা চা খাইতাম মনে হচ্ছে চা খাওয়ার ভোট দেন না না দেব এটা করতাম পারতাম না এমনি একটা চা খাওয়ার এবারে খুশি হইলে খাওয়াইবো না খাওয়াইলে নাই এতরা যে সেবা এই কোটি কোটি টাকা খরচ করে আন্ডার খাচ্ছে এই অসম প্রতিযোগিতা বন্ধ করা দরকার কোনো টাকা খরচ হবে না একটা টাকাও খরচ হবে না ফুসটারও লাগবে না ফুসটারও লাগবে না আপনার ভালো মানুষ চিনেন না 2500 মানুষ আমি চিনতে না পারি আপনারা তো চিনেন ঠিক কিনা কন তো টাকা খাইয়া ভোট দিবেন কেন নাদান কেন এত ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরূপ সরাইল বিশ্বরূপ কয় যে জায়গাটারে একটা মাস এই জায়গাটার ভিতরে 7 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা জাম লাগিয়ে রয়েছে আমি গতকালকে মাহফিল ছিল আমার নাসিরনগর আমি বললাম আমার দেশের নেতারা নির্বাচন করতে আইয়া সেইরা কোটি কোটি টাকা খরচ করে 1 লাখ টাকার রাবি চালাইলে এই জামটা আর থাকে না কো হেবলা তারা না বলে জনসেবা করতে চায় 2 বছর আগে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা হ্যাঁ গাছ উঠতে লাগছে 2 বছর আগে আসেনি রে করবা এই গাছ উঠতে আতলারে আরেকবার সিটাগাংতে আইয়া গাছের তলে আইয়া চিল্লান দিয়ে বেহুশ ফেনা মেনা সাইডা দিস বাজারের দারোয়ান দৌড়াইয়া আইসে চিল্লান ঢুন্ডে আইয়া দেখে যে তো লুলমুল ফরতে আছে তে বেহুশ তারে হুশ করেছে পানি মানি দিয়া জিজ্ঞেসি কি তারে কয় গাছ কারা জানে আতলার দারোয়ানে কয় আমরা প্রত্যেক দিন রাইতে হেন তাই কেউ উঠতে দেখি না আপনি এটা করতে দেখছে কটস্তা টিপ দিয়ে আছে না দেখে যে হ্যাঁ সাহেব তে আতলারতে আছে নির্বাচন করব এত যদি তোমার নির্বাচনের শখ হয় এত যদি তুমি জনসেবা করি না হয় তাহলে সরাইল এলাকায় একটা লোক পাওয়া গেল না কেন যে জামরাতে মানুষ 20 মাইল 25 মাইল 30 মাইল না জাম চলে যায় আমরা প্রয়োজনে সবাই মিল্লা 2-3 বার কইরা কাম লাগলে একটু রাস্তাটা ইন্টিয়ারা বিষ দিয়া একটু সমান করে দেয় তাইলে তো আর জাম দেওয়া না তো তুমি ওহনে এইরকম পরে যে কিতা করবা বুঝ হইছে আমরা ঠিক কিনা কও কোটি কোটি টাকা খরচ করে লাই বুট কিনা আর রাস্তাটার মধ্যে গাত হইয়া রয়েছে 1 ডুবলা রাবিশ দিতে পারে না কি জননেতা আমরা কি ওয়াজ কি উফরে পড়তেছে আফসোস আবার নুন মোহাম্মদ ভাইরে ধরেন গিয়া বলে হুজুরের কাম লাগলে আনলে তুমি ইয়া নির্বাচনের পরে আনতা আগে দিয়ে নিয়ে ফেসলা কিছু কিনতে হলো ফেসনা বা ইমানডা সানের লাইন করে দিয়ে গেল ইমানডা টাকা দিলেও দিবেন না বলেন ভাই আমি আপনাকে এমনি পছন্দ করি সুমন ভাই আপনি আমাদের প্রিয় মানুষ টাকা দিতে হবে কেন আমরা কি গরু ছাগল নাকি যে আপনি আমাদের কিনবেন টাকা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ আমরা মানুষ চিনি আপনি যদি ভালো মানুষ হন আপনি ভোট পাবেন টেনশন করেন না ভাই আপনি টেহা দিয়া ভোট কিনন লাগতো না এই কথাটা কই না আমরা দেশে মানুষ নাই মানুষ নাই নাদান হয়ে গেছে সব 500 টাকা 1000 টাকার কাছে বিক্রি হয়ে যায় মানুষ লজ্জায় মাথা হ্যাট হয়ে যায় কেমন অন্য নবীর উম্মতের সামনে গিয়ে খেলুইবেন কিয়ামতের ময়দানে সব নবীর উম্মত যখন খেলুইব আপনার নবী না বড় আপনার না বড় উম্মত এরপরে যদি একবারে খেলিয়ে কয় আল্লাহ তারা যে মনে মনে করতেছে এত বড় না তো বুট বেচ্চা টেহা গেছে তো বুট বেচ্চা টেহা গেছে তখন দরকার মাথাটা আপনি হ্যাট হয়ে যাবে মাথাটা নুয়ে যাবে একটু চিন্তা করে আব্বাস চললেন প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে আমরা কিছু কথা শুনলাম আগে দিয়েও বৃষ্টি হয়তো আমরা গেলে আবার বৃষ্টিও নামতে পারে 36 বছর মুশতাক ফয়েজি দেশের বাইরে ওয়াজ করে মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে মন সাক্ষী দিছে কোনো ফার্ম না মনের কথা
যদি হুজুর কেমনে বুঝতে ওই যে কইলাম আগে দিয়ে বৃষ্টি হয়েছে হন বৃষ্টি নেই, এটা তো কবুলের লক্ষণ। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নবী বলেন যাদেরকে আল্লাহ কল্যাণ দিতে চায় আল্লাহ তাকে দিন বুঝার সুযোগ করে দেয়। অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায়, এর লেগে বইয়া বইয়া কথা শুনানোর সুযোগ করে দিছে। আল্লাহ কি তাকে শুনছ না? তো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই দাসির দিয়ার মানুষ যারা চেষ্টা করে দিনের পথে, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই মিলে দোয়া করব। দোয়ার দরকার আছে নাকি নাই? আমরা সুমন ভাই থেকে একটু কথা শুনবো। তার আগে এই তারে খেরিত কর, এদিকে আসো, ওয়াজ করবা, জাগাত যাও বাবা, যাও, আদর করে কইছি যাও, আব্বা যাও। একটু মাশাআল্লাহ, না লক্ষ্মী শোনাচ্ছেন, সো জেন্টেল, খুব ভদ্র, উডনের বেলা উঠছে, তে বুঝালেছে কামটা ভালো হয়েছে না। এই যে বুঝনটা, এই বুঝতে তো আমরা তে বুঝছে, বলো সবাই মিল্লা বলো থ্যাংক ইউ। তোমারে দিছে সকলে এত্রি লইয়া যাইতে পারবানি বাধ্য হ। আমিন কর। সবাই মিললে আমরা দোয়া করাম। আমার মনটা সাক্ষী দিছে, আর যার দোয়ার আল্লাহ ফিরেই তো না। দয়া করে একটা লুকো দাঁড়ানো বসা যারা আছেন, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আছেন, একটা লুকো আমরা উঠবো না। দয়া করে সবাই মিলে দোয়া করব। সুমন ভাই একটু কথা বলবেন। এত লম্বা সময় ওনাদের নাই, ব্যস্ত মানুষ, তারপরে উনি বসে বসে আমার কথা শুনেছেন। আলহামদুলিল্লাহ। আমি দেব তো কিসে, আমি কইছি হন কথা দেব। একজন লোক এই প্যান্ডেলটার ভিতরে দাঁড়াবেন যে হুজুর এই দাসির দিয়া জামিয়া নাফিসা নূর হুমায়রা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় হুজুর এই মাদ্রাসার সৌন্দর্যের জন্য, মাদ্রাসার কাজের জন্য এখানে অসহায় গরিব মেয়েরা লেখাপড়া করে। একটা লোক লাভ আয় উঠতেন না, বা এত সুন্দর করে কোয়ানের পরে উঠলে এরপর আর ভাল লাগে না, এরপর আর সুন্দর থাকে না। একটা লোকও দয়া করে উঠতেন না। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসার কাজের জন্য সুন্দর করে চেষ্টা করতেছে নূর মোহাম্মদ সিদ্দিকী, ইনশাআল্লাহ হুজুর আমি এই মাদ্রাসার জন্য সুবিধা মতো ইনশাআল্লাহ দিনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি 50,000 টাকা আমার মায়ের নামে বাবার নামে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। এক নম্বরে আছেন একজন, সাহস করে কইছি, সাহস করে কইছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। পারবেন একজন? 50,000 টাকা এখন দেওয়া লাগবে না, আপনি সুবিধা মতো দিয়ে কাম লাগে 1 বছর লাগাইয়া দিয়ে মাসে 10,000 5,000 টাকা করিয়া 10 মাসে 5,000 টাকা 50,000 টাকা দিয়ে 10,000 টাকা করিয়া 10 মাসে। হ্যাঁ সুমন ভাই কথা বলবো দেব। মাশাআল্লাহ আমার ভাই জনাব মাহমুদুর রহমান সুমন, লোকটা আমার পছন্দ হয়েছে, চেহারাটার ভিতরে একটা আলো আছে। আল্লাহ যেন ভাইকে কবুল করে, সবাই কোন আমিন। মাওলা রব্বে কারীম আমার ভাই বসে বসে কথা শুনেছে, বিরক্ত হয় নাই, উঠে যায় নাই, সবর এখতিয়ার করেছে। দিনের আলো ছড়িয়ে দেওয়ার জন্যে কথাগুলো ওনার খুব প্রয়োজন ছিল। মাওলা মাহমুদুর রহমান সুমন ভাই উনি 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আম্মা আছেন? আব্বা নাই, আম্মা আছেন। সুমন ভাই আমারও আব্বা নাই, আমারও আব্বা নাই। ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয় আমার মনে হয় না বাবার চেহারাটা ভেসে ওঠে, মন চায় আব্বা বলে একবার ডাক দেই। আব্বা তো নাই, ডাক দিতে পারি না। আমি বুঝি সুমন ভাইয়ের ব্যথা, সুমন ভাই বুঝে আমার ব্যথা। বাপজার না সে বুঝবারে বাবা কারে কয়। মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মায়ের চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আমার সুমন ভাইকে তুমি কবুলার মঞ্জুর করে নাও কোন আমিন। 2 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা,
হুজুর দোয়া করে দেন, আমি সুমন ভাইয়ের মতো 50,000 দিতে পারবো না, আমি মাদ্রাসার জন্য দিয়ে দেব 20,000 টাকা। আছেন একজন 20,000? আশা করে বলছি, দিন নবীর ঘর মাদ্রাসা, আপনাদের এলাকার মাদ্রাসা, আপনাদের বাচ্চারাই তো পড়ে। আমি শুধু চাইলাম আর কি। আছেন একজন যে হুজুর 2 নম্বরে আমি 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। মায়ের নামে দিবেন, বাবার নামে দেবেন। এই মা কি না করছে আপনার জন্য, এই বাবা আপনার জন্য কি না করছে। কে আছেন একটা 2 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়া, হুজুর আমিও দিয়ে দেব 20,000 টাকা। নাই এই প্যান্ডেলটার ভিতরে এই হাজারো জনতার মাঝে 20,000 টাকা দেওয়ার মতো, মাশাআল্লাহ। কি নাম? আব্বা আম্মা আছে? জনাব মোহাম্মদ শাহজালাল আমার ভাই। আমি বলছিলাম সামনে আইসা বসেন, ভাই পেছনেই বসে আছেন। বাবা নাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের ছোট ভাই হাজী আলমগীর কবির সাহেবের ছোট ভাই জনাব শাহজালাল সাহেব। আব্বা নাই, আম্মা আছেন। বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। শাহজালাল ভাই সুন্দর চেহারার মানুষ, আয় আল্লাহ তাআলা তুমি সুন্দর মানুষ হিসাবে আমার ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও কনামে। ভাই এই যে ভাই উঠতেন না, বন বনো না, এবার এই তো এ করে, এবারে বাই তো এক রুমও সারা রাত ঘুমায় না, এখান থেকে হেরুমও যায়, হেরুমের তো আবার এরুম হইয়ে মাহফিল জাগা লাইরা লাইরা যাইতো না, এমনি জাগা লাইরা বইছে। হ্যাঁ আছে, অনেকের অভ্যাস আছে, এক জায়গায় বইয়া থাকতে পারে না, অসুবিধা হয়। উনি 20,000 টাকা শাহজালাল ভাই দিছে। 3 নম্বরে আসেননি একজন, 3 নম্বরে যে হুজুর আমিও 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন একজন? আছেন? 20,000 3 নাম্বার। 20,000 বেশি হয়ে যায় না? 10,000 টাকা কে দেবেন দেখি, 1 নম্বরে লাভ দেওয়া দাঁড়া যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য, নবীর ঘর মাদ্রাসা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, প্রাণ ভরে দেওয়া হবে। কে আছেন একজন? 10,000। আল্লাহ 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 তুমি মায়া লাগাই দাও। নবীর ঘর মাদ্রাসা, নবীর সুপারিশ যেন কিয়ামতের ময়দানে পেয়ে যাই, এই আশায় কে আছো রে ভাই? লাভ দিয়া দাঁড়াও 10,000, কপাল খুলে যাবে, মনের আশা পূরণ হয়ে যাবে। 2 নাম্বার 10,000, একটা লোক আমার দরকার। মাশাআল্লাহ, এতক্ষণ দেরি করছেন গিরতে, মেহনত করে লাভ কি আমারে? কি নাম? হ্যাঁ, মোহাম্মদ আশাবুদ্দিন, আমার কলিজার টুকরা যুবক মোহাম্মদ আশাবুদ্দিন। 3 নম্বরে আশাব ভাই দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, 10,000 টাকা। 50,000 আর হয়ে গেছে ওইখানে 30,000, হয়ে গেছে 80,000। 2টা লোক আমার লাগবেই লাগবে, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, আল্লাহ কলজার ভিতরে একটু মায়া লাগাই দাও, আল্লাহ 10,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। 10,000 একটা লোক, 1 নাম্বার, একজন। ভাই দেরি করাইন না, আমি অনেক দূরে যাব, লম্বা রাস্তা, রাস্তায় জ্যাম পড়ে যায়। কে আছেন? একটা লোক 10,000 পারতেন না? এই প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই, 10,000 টাকা দেউন না? আল্লাহ আমি যে সাহস করে কই আলাইলাম, আল্লাহ বাংলাদেশে তো কোথাও ওই হাতটা খালি ফিরে যায় না, মাওলা এখানে খালি যাবে। একজন দ্বারা 10,000। হ্যাঁ কেন? জনাব আলমগীর মেম্বার সাহেব আসতে পারেন নাই, অসুস্থ না? আছে, সুস্থই আছে। আলমগীর কবির মেম্বার সাহেব উনি দিলেন 10,000, হয়ে গেল 90,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। একটা কলজার টুকরা চাই, প্রাণ ভরে দোয়া করে দেবো, মিলের লাগিয়া। আল্লাহ যে 10,000 টাকা দিয়ে 1 লাখ মিলাইব, তুমিও তারে মিলাইয়া মিলাইয়া জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া দূর জায়গা দিয়ে দিও, কুলবালিশ লিয়ে উঠতে থাকবো। আসেননি একজন?
একটা লোক 10,000 টাকা নাই, এত বড় প্যান্ডেলটার ভিতরে একটা লোকের জন্য আমরা আটকে যাব? 90,000 হয়ে গেছে, একটা লোক হইলেই পরে দিয়ে আপনি সুবিধা মতো দিয়ে আপনি। এই যে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? আদরের রাসেল, কলজার টুকরা যুবক আদরের রাসেল। রাসেলে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা, বলো আমিন। 5,000 টাকা কে দিবেন? একজন দাঁড়ান তো, যে হুজুর 10,000 তো পারলাম না। কে? রিমন কে? হ্যাঁ, অনেক সুন্দর মানুষ। কালা পাহাড়িয়া ইউনিয়নের জনাব আবু হানিফ রিপন। রিপন খুব মন দিয়ে আওয়াজ, রিমনে খুব মন দিয়ে আওয়াজ শুনছে মাশাআল্লাহ। রিমনে দাঁড়াই একটা সালাম দাও সবাই। না না, এমনি নি, এখন তো শুরু করবা। আসসালামু আলাইকুম ঘুরাইয়া সকলে দিতে না, সবাই দাও। হ্যাঁ, আচ্ছা, এটা কথা করবো। ইয়া রিমনে মনে হয় যেন নির্বাচন করবো। আমরা আতলারা দিছে, দেখছো তিন হবো না ভাই? এটা কিতা করতেছে? কেউ তারা কিতা রিমনে টেহা দেও না, তারা দুইজনের রাগ হইছে। হ্যাঁ, বসার ও জাগা নেই রে, বইবা করে। মোহাম্মদ রিমনে কলজার টুকরা যুবকে 1 নম্বরে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার, কে আছো ভাই? পারলে দিবেন, না পারলে নাই। এই সুন্দর পরিবেশটা আল্লাহর হস্তে নষ্ট করেন না, আমার অনুরোধ। সবাই টাকা দিবেন না, দেওয়ার দরকারও নাই, দেওয়া সম্ভবও না। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছেন, আপনি দাসিদ্যা মাহফিলে টাকা দিতে গেলে আপনি তো আর মাহফিলে যাইতে পারবেন না। সব মাহফিলে গিয়া যদি টেহা দেওয়ান লাগে, তো আপনি মাহফিলেও যাবেন কেমনে? যারা দূরের আছেন, মন চাইলে সামর্থ্য থাকলে দিবেন, কিন্তু সবাইকে আমি বাধ্য করব না, জোর করব না। যারা পারেন তারা দিবেন, কিন্তু এইটা আমি বাধ্য করব যে দয়া করে আপনারা উঠছেন না, এটা আমার অনুরোধ। ওই যে বেটা উঠছে, আয়েনো আয়েন, লুঙ্গিটা ফিন দেয়া, আবার আইয়া বল। হ্যাঁ, আমিন কর। 5,000 টাকা। এই কে আছে? কালো শার্ট বাবা, বসো ভাইয়া, বসো একটু। হ্যাঁ বসো। এরকম করো না, এরকম করো না, এরকম করো না। এই কে আছেন? আর 2 নম্বরে 5,000 আছেন? হ্যাঁ, আর ওইদিকে তাকাই। 5,000 দৈন্য আর একজন আসেননি? আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। 5,000 দৈন্য আরেকজন নাই? কি নাম? মোহাম্মদ সিয়াম, কলজার টুকরা যুবক। 2 নম্বরে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও। দেরি করেন না, যারা দেবেন নিয়ত আছে আব্বা আম্মার নামে দিবেন। ভাই ও আব্বা আম্মারে কি দিতে পারবো আমরা? এই যে সুমন ভাইয়ের আব্বা নাই, আমার আব্বা নাই, যদি মনটায় ধরে যে আব্বার একটা লুঙ্গি কিনা দেন, দিতে পারবো না তো। যদি মনটায় ধরে আব্বারে কলিজা ভুনা করে খাওয়াইতে পারবো না তো। তো এই দিয়ে আমরা মসজিদ মাদ্রাসার দেন, এইটার উসিলায় আল্লাহ যেন জান্নাতি খানা আব্বারে খাওয়ায়। আমিন কইতেন না? আসেননি 5,000? 3 নম্বরে 5,000। আল্লাহ, মুজাম্মেল হক কাতার থাকে, এটা আমার, এটা বলে ফেলেন। মুজাম্মেল হক কাতার থাকে, উনি দিচ্ছেন 10,000। বলেন মারহাবা। আর কে আছেন 5,000? ইলিয়াস উত্তরপাড়া, উনি দেবেন 5,000। বলেন মারহাবা। মাশাআল্লাহ, আগে হুজুরে কামাক বই রাখছে, তা আমরা লেগে তো আমি কই কিতারে টেহা দেউন না, টেহা দেউন না খাতাত। আর আসেননি কেউ 5,000? প্যান্ডেলও আসেননি কেউ 5,000? আল্লাহ, আল্লাহ কবুল। আমরা এখনই দোয়া করে দেবো, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। হ্যাঁ, আর কেউ আছেন 5,000? আমরা সবাই মিলে এখন তওবা করব। সবাই একটু নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। আল্লাহ 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 আল্লাহ। ভাই ওই যে আমার বরাবর যে বল, আপনাদের পছন্দ হয়েছে, আমার আইন আগাইয়া বল। আশা তোমরা যারা দাঁড়া রয়েছো ভিতরে ফাঁকে ফাঁকে বসে যাও, আমরা তওবা করাম। সবাই আসো, সবাই আসো। যুবকেরা ঈদের লগে যে খেলে রয়েছ, ইতি পর্ব তো উফরে ইটা
তোমরা বসে এদিকে আসো, মোটর সাইকেলে যারা বেরোছে এদিকে এসে বসো, আমরা তওবা করা মহৎ। শুনেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জুড়ে পড়বেন সবাই। আপনারা বসেন না কেন? বসেন এদিকে এসে, দাঁড়াই দিচ্ছি। তওবা করতেছি না আমরা, এটা কি মস্কারা? তওবা করবেন, লাড়ুইয়ে উঠতে না লাগবেন, একেবারে মনটারে নরম করে দিয়া বসে। আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? আচ্ছা, গোনা যেহেতু আল্লাহর কাছে করছি, তওবা যেহেতু আল্লাহর কাছে চাইতে আসি, খালি হাতে তওবাটা করা ঠিক হইতো না। এখানে যারা আছেন নগদ যে যা পারে, ওখানে কোনো ধর্তব্য নয়। 1000, 500, 100, 200, 10, 20, 2 টাকা, আপনি 2টা টাকা দিবেন, কিন্তু খালি দিয়েন না। আমার ছেলেরা আসতেছে, একটা লোক যেন খালি যাওয়া না লাগে। যান, কই লোক কই আপনার? মাঠের থেকে কয়েকজন এই গ্রামের ছেলেরা উঠতো। হ্যাঁ, এই গ্রামের ছেলেরা, ভাই ভাই আপনি একটু কষ্ট করে উঠেন। আপনি হ্যাঁ উঠেন, অসুবিধা নাই। আপনি জানতো এই যে জাম কালারের টুপি, উঠেন না। সবাই উঠেন, ভিতরে যান। আপনি কয়েকজন 15-20টা লোক ঠিক করে রাখতে পারছেন না? এটা বলা যাবে না, পরে পড়েন। কথা বললেন না। এই যে উঠছে যারা, তারাই আজকে শাহিদা। দেন বিসমিল্লাহ বইলা 100, 200, 10, 20। আরে কথা বলেন কেন আপনি? আবার কথা কয়। আপনাকে 8 বড় বই থাকবে হলো, কথা কয়েন না, উঠেন না ভাই। আল্লাহর রাস্তায় উঠেন না। আমরা শেষ করে তওবাটা করে যান, গোনাটা মাপ চাইয়া যান। মাশাআল্লাহ। আচ্ছা, আমি তো বলছি তো, টাকা যেটা দেবো ওটা দিয়ে করবে, সবাই বলছি, একজনও বাদ দেয়নি। একটা টাকাও যেন খালি না যায়। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। খালি যাবেন না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই যাইয়েন না, তওবাটা না করে যাইয়েন না। গোনা লইয়া কেন যাইতেছেন? পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা, সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন, আমিন, আমিন। কতবার বলা যায় বলেন? কতবার বললে আপনি বুঝবেন যে উঠা যাবে না? বারবার শুনতেছে না দূরের থেকে মানুষ? কি বলবে যে হুজুর এতবার কইতে আছে, মানুষটি খালি আডে। শোনান, আপনারা অনুমতি দিলে সবাই যদি এখন দোয়া হবে, সবাই অনুমতি দিলে সুমন ভাই একটু সালাম দেবে। আপনারা কি অনুমতি দিলেন? একজন লোক দয়া করে উঠা যাবে না। এই মাইকটা দেন, মাইকটা দেন। আমাদের প্রিয় সুমন ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি। আসবে, অনেক তার আছে, দেখেন। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। হ্যাঁ, সবাই বসেন। প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আজকে মোস্তাক ফরিদ সাহেবের এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি এবং মূল্যবান ওয়াজ শুনতে পেরেছি। আসলে দান হঠাৎ ডান হাত দিলে যাতে বাম হাত না জানে, গোপনে যাওয়াটাই উত্তম, শ্রেষ্ঠ দান। সবাই আজকে যারা এখানে এই মাদ্রাসা দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করুন। আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম মাওলানা পীর সাহেব পবিত্র ভাষায়, শুদ্ধ ভাষায়, আঞ্চলিক ভাষায়, সুমধুর কণ্ঠে হাস্যরস করে, হাসি তামাশা করে ونشهد أن
سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না। আর একটু কমাই দেন। জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা কমাই দেন, ইকু দিয়েন না, ইকু বন্ধ করেন। ওয়ালা আলি, হ্যাঁ আপনি সরেন, চেয়ার নিয়ে পিছনে যান, আরো পিছনে।
وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله। মাইক ধরলে কিন্তু আমি মাইক ছেড়ে দেবো, আপনি সরেন এখান থেকে, তিনজন উঠেন এখান থেকে, এত বিরক্ত করলে ভাল লাগে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আমি আওয়াজটাতে মজা পাচ্ছি না, মাইকের একটা বাড়ি খায়, আওয়াজটা আর একটু কমান। জামিয়া নাফিসা নূর হুমায়ুন। কমাইতে বলছি বাবা, আপনি কি বুঝেন আমার কথা? তো কমাইলে তো আমি বুঝবো, আপনি বললে হবে। জামিয়া নাফিসা নূর হুমায়রা মহিলা মাদ্রাসা, দাসিরদিয়া মধ্যপাড়া। এই যে বাড়িটা খায়, বাড়িটা বন্ধ করেন, আওয়াজটা স্মুথ করে দেন, শুধু যেন আওয়াজটা হয়, অন্য কিছু যেন না হয়। মাইককে আমার দিকে দিয়ে রাখছেন একটা, দুই সাইডে দুইটা দেন, সুবিধা হইব ভালো। হ্যাঁ, আপনার মাইক ভালো, কিন্তু সেটিং ভালো না হইলে দাম নেই। গরুর গোস্ত হইলে লাভ হইব, কিন্তু নুন দিত মনে নেই। আপনারা বসতে হবে ভাইয়েরা, একটা লোকও দাঁড়াই থাকা যাবে না। এদিক দিয়ে বসাই দেন। মাদ্রাসা কর্তৃপক্ষ, এই ছেলে, এই তুমি কথা বললা কেন? তুমি এখানে চেয়ারে বসছো কেন? এদিকে আসো, বেয়াদব করে। এদিকে এসে বসো, যাও। ছোটো ছোটো বাচ্চা গিয়েছে, আরো বয়ে গেছে। এই তোমরা বসে গিয়ে ওইদিকে যাও। এই চেয়ারগুলো এখান থেকে সরান। আপনাকে একটু পিছনে বসেন, আপনি একটু পিছনে বসেন। তুমি উঠো, তুমি উঠে যাও, সামনে গিয়ে বসো। হ্যাঁ, যাও ওই দিক থেকে বসো, গিয়ে যাও। ভাই একটু বসেন, আপনি বনো ভাই। হ্যাঁ, এই একজন লোকও দাঁড়াই থাকবা না, বসো। দয়া করে কেউ আওয়াজ করেন না। হ্যাঁ, আপনারা তো আমার বদ অভ্যাস জানেন যে আমি এই কেউ কথা বললে আমি আর কথা বলতে পারি না। এটার জন্য আমি ডাক্তারও দেখাইছি, ডাক্তারে কইছে এই রোগ ভালো হইতো না। আমি অনেক বড় বড় ডাক্তারের লগে আলাপ করছি, তাই মনে করছি বক্তারার লগে আলাপ করলে দেখি কোনো চিকিৎসা পাওয়া যায় কিনা। অনেক বড় বড় বক্তারে জিজ্ঞেসি, ভাই মাহফিলের সময় যে কেউ কথা কয় তখন কেমন লাগে? তারা আমারে কইছে সেতুডে। আমারও তো সেতুডে, এটা সবারই সেতুডে। যে হাদি ভাইরি জিজ্ঞেসলাম এবার আর এই খবরে কথা কইলে তখন আর ভাল লাগে না। বসতে বলছি বাবা, আমি তো খারাপ কিছু বলি নাই, সবাইকে বসতে বলছি। আপনার মোটর সাইকেলে যারা আছেন এদিকে এসে বসেন। জেহাদি ভাইয়ের চেয়ারটা একটু ঘুরাই দেন, কোন ইচ্ছা করে দেন যেন উনি আমার চাইতে সুবিধা হয়। এই আরো ঘুরান, আরো, হ্যাঁ আরো, এই এবার বসেন। আপনিও বসেন, আরেকটু আগে বসেন। আপনি একটু এদিকে চলে আসেন। জেহাদি ভাইয়েরা আগে দিলাম যে একটা পরিবেশ করবেন, আপনি আর একটু পেছনে যান, এই যেন ওনারাকে আমি দেখতে পাই। ওকে ফাইন,
তোমরা বসো। এই যে বাচ্চারা এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছে, কেউ দেখেন না আপনারা? জি, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনার মাইক অনেক ফাইন। এখন যা আছে সারা জীবন মনে রাখবেন, এটা হলো মাহফিলের সিস্টেম। এর চাইতে বেশিও দিবেন না, কমও দিবেন না। এটা হলো ওয়াজের জন্য, বক্তার জন্য ভালো, আপনার জন্যও ভালো, শ্রোতার জন্যও ভালো। শ্রোতার কানে যদি আওয়াজ দিকে বাড়ি খায় তো 15-20টা মাহফিলের পরে এবারও তার কানে হতো না। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি আবার আওয়াজ লাড়া দিয়েন না, বাইরে মাইকের আওয়াজের দরকারও নাই। আইন আইতে আছে মাহফিলের ভিতরে সাউন্ড বক্স থাকবে, বাইরে কোনো মাইক থাকবে না। এটা আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি। এটা মাহফিল দিয়ে সেটা পুরো এলাকার একটা লাড়া পড়াই রাখে, তো হেতার আর বাইকতে আইয়া না, আমরা তো ঘরে বই হুনি আর যাই গীতা, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। ঘরে রুগী আছে, মহিলা আছে, অনেক অসুস্থ মানুষ আছে, একটা আওয়াজ নিয়ে কানের ভিতরে ফিট করে দেয়, এবার যায় চোখটা লাগিয়ে উঠে আবার ফাল দিয়ে উঠে। এটা কি কথা? আপনারা কি এখানে কেউ অভিভাবক নাই মাহফিল? আপনি কি মাহফিলের লোক? এই যে এই লোকগুলারে সরান, এই বাচ্চাগুলারে বসাই দেন। এই তোমরা নিচে বসো, 3 জন নিচে বসো, নিচে চেয়ারগুলো সরাও এখান থেকে। মাহফিলের যারা কর্তৃপক্ষ আছেন চতুর্দিক দিয়ে আরো বিছানা দেন। লোকজন যা আসছে আপনাদের বিছানা সমান সমান হয়েছে, কিছু লোক দাঁড়াই রয়েছে, ওই যে আমার আলেম ভাইয়ারা দাঁড়াই রয়েছে। এটা মোটেও সুন্দর না। আপনারা দ্রুত বিছনার ব্যবস্থা করেন, বৃষ্টি আসলেও যেন মাহফিল করা যায়। তারা এটার লেগে ঘরে তুলে লাগছে, মাশাআল্লাহ সুবিধা হয়েছে। হ্যাঁ, আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। এটা বন্ধ করে দেন, পকেটে দাও। এখন দয়া করে আমাকে একটু সুযোগ দেন। হ্যাঁ, আমি অনেক দূর থেকে আসছি, আমি জ্যামে পড়ে গেছিলাম। আমি আসার কথা 7টায়, আস্তে আস্তে বেজে গেছে 9টার উপর। যে হাদি ভাই বলে উনি রুখসত দিয়েছেন, আমার জায়গায় মাইফিলটা ধরে রেখেছেন। যদি উনি ছেড়ে দিতেন তাহলে আমি আইসা দেখতাম আপনার ভাগ্য হত্যা হয়েছেন, আমি আইয়া বইয়া ঘুরতে আসছি। মোবাইলগুলা বন্ধ করেন, এইভাবে হাতে ধরে রাখা আপনি রেকর্ডও হবে না, ওয়াজও শোনা হবে না, বরঞ্চ মাঝিদে হাতে ব্যথা করবে। পরে আপনার আম্মায় আপনার লোকে চেতাচেতি করবো, আর মাহফিলও যাইস না, গেলে তো রাত ব্যথা করবে। খুব সাবধান, সবার মোবাইলগুলো বন্ধ করেন, আরাম করে বসেন। হ্যাঁ, আমরা এখানে কোনো ফাট্টাফাট্টি নাই, জুড়াজুড়ি নাই, মন দিয়ে আমরা কথা শুনবো। আপনাদের যতক্ষণ ধৈর্য কুলায় আল্লাহ যেন আমাকে সুযোগ দেয়। যে হাদি ভাই তো দোয়া করেই ফেলছে আমার জন্য, তারপরে আমি আবার সবার কাছে দোয়া চাই, আল্লাহর কাছে দয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। এখানে কেউ দাঁড়াইয়েন না, সেই বৈশা যাইয়েন, কেউ দাঁড়াবেন না। এদিক দিয়ে বিছানা দেন দ্রুত, বিরক্ত করবেন না। ধৈর্য ধরে ঠান্ডা মাথায় আমরা কথা শুনব। বলেন সুবহানাল্লাহ। আলাদা কোনো আওয়াজের দরকার নেই, সবাই যেরকম আপনি এমন করবেন। বাচ্চারা অনেক সময় জোরে চিল্লান দেয়, এখানে গলা কেরকেরি দিয়ে ওঠে, শিকন মানুষ কিছু গলা দাও, আমরা ওইভাবে করবো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ বসান। হ্যাঁ, জামিয়া নাফিসা নূর হুমায়রা মহিলা মাদ্রাসার আয়োজনে আজকের আয়োজিত। কথা বলা যাবে না তো, এমনি আইসেন দেরি করে খেলা করে যখন দরকার, এখন আবার আইয়া কথা কন। বসে। ও মাশাআল্লাহ। হ্যাঁ 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 বসে। হ্যাঁ, সুমন ভাইয়ের সাথে পরিচয় আছে, বসে। চেয়ারটা আমি ওইভাবে ঘুরাই দিছি আমি দেখার জন্য। সুমন ভাই এই ফেল করিতে ওয়াসাইয়া থাকবো, এই ফেল করে গাড়ি ব্যথা করতো না। আরো ঘুরাই দাও, আচ্ছা আরো ঘুরাও, সুমন ভাই আর একটু ঘুরাইতে দাও। এই আবার বসো, সুবিধা হয়েছে না? আমিন বলো জোরে, আরো জোরে। আমাকে আর বিরক্ত করা যাবে না। সুমন ভাই আইসা পড়ছে, এটা একটা গ্যাপ ছিল। এখন আর আপনি এরকম করেন না, আপনি হয় বসেন, নাহলে যেটা করেন আপনিও বসেন, সামনে দিয়ে এসে বসেন। বল না এক জায়গায় বল, সামনে দিয়ে বইলে আপনি আমারে দেখবেন, আপনার আবার তারা দেখবো, সুবিধা আছে দেখেন। হ্যাঁ, বেশি এক গাইয়ের না, আবার তারা দেখতো না। বলেন সুবহানাল্লাহ।
বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?